গল্পটা একজন সিনেনায়িকার, যার বাস্তব জীবনটাও সিনেমার চেয়ে কম নয় কোনো অংশে। বাবা আলী বক্স ছিলেন ভীষণ গরিব, সংসারে নুন আনতে পান্তা ফুরোয়। 3 মেয়ের পড়াশোনা ছিল তাই বাড়তি খরচ। অগত্যা কি আর করা, বন্ধ লেখাপড়া, শুরু রোজগারের গল্প। তবে এই গল্পটাই যে বদলে দেবে মেহজাবিন বানুর জীবন, কেই বা জানত। মাত্র 4 বছর বয়সে পর্দায় আত্মপ্রকাশ। এরপর সময়ের হাত ধরে পাল্টে যায় নাম, বদলে যায় পরিবারের চিত্র। দাদারের বস্তি থেকে উঠে আসেন অভিজাত বান্দ্রার চ্যাপেল রোডে। মেহজাবিন বানু তখন তুমুল জনপ্রিয় মীনা কুমারী নামে। হ্যাঁ, 5-এর দশকের সবচেয়ে আলোচিত নাম মীনা কুমারী। তবে রিয়েল লাইফে যতটা সফল ছিলেন মীনা, রিয়েল লাইফে ছিলেন ততটাই ব্যর্থ, দুঃখ দুর্দশাগ্রস্ত। বেঁচে থাকতেই তার নামের আগে তকমা লেগেছিল ভারতীয় চলচ্চিত্রের ট্র্যাজেডি কুইন। ভাঙাচোরা শৈশব, বিধ্বস্ত জটিল দাম্পত্য জীবন, প্রেমে ব্যর্থতা এবং আত্মীয় ঘনিষ্ঠদের বিশ্বাসঘাতকতা, সব মিলিয়ে মীনার গোটা জীবনটাই ছিল এক বিষাদ সিন্ধু। এক সময় পরিবারের অমতে বয়সে 15 বছরের বড় পরিচালক কমল আমরোহীকে বিয়ে করেন অভিনেত্রী। নানা কারণে এক সময় সে সম্পর্কের বিচ্ছেদ হয়ে যায়। জীবনে অশান্তির কারণে অতিরিক্ত মদ্যপান শুরু করেন অভিনেত্রী। এক সময় আক্রান্ত হন লিভার সিরোসিসে। অবাক করা বিষয়, সে সময়ের অন্যতম ধনী অভিনেত্রীর মৃত্যুকালে এমনই দুর্দশা হয়েছিল যে তার মৃত্যুর পর হাসপাতালের বিলটা পর্যন্ত মেটানো যায়নি। মীনা কুমারীর দুর্বিষহ এই জীবনের আদলেই নির্মিত হচ্ছে তার বায়োপিক কমল और মীনা। নাম চরিত্রের কাস্টিং নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছিল জল্পনা কল্পনা। অবশেষে ঠিক হলো মীনা কুমারীর চরিত্রে দেখা যাবে সদ্য মা হওয়া বলি অভিনেত্রী কিয়ারা আডবাণীকে। মা হওয়ার পর এই সিনেমা দিয়েই আবার কাজ শুরু করছেন কিয়ারা। এদিকে নির্মাতা সিদ্ধার্থ পি মালহোত্রা জানিয়েছেন, কমল এবং মীনা কুমারীর মধ্যে আদান প্রদান হওয়া প্রায় 500 চিঠির উপর ভিত্তি করেই তৈরি হবে এ বায়োপিক। নির্জনা নুসরাত, স্টার নিউজ।